এই মুহূর্তে বলরামপুরের সাহাপাড়া খাল এলাকায় আছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ এবং সৈয়দপুর বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মাহমুদ রাফিন। দুজনের সঙ্গেই যুক্ত হব। শুরুতে একটু যেতে চাই জাকারিয়া আহমেদের কাছে। জাকারিয়া, এখানকার প্রস্তুতি কেমন? কর্মসূচির উদ্বোধন কয়টায়, সেই বিষয়ে একটু জানতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি সাপাড়া খালের একেবারে কিনারে। আমি যদি একটু আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক যেই খালটি খননের মধ্য দিয়ে 4.5 দশক পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই যে বৈপ্লবিক যে কর্মসূচি ছিল খাল খননের, যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, সেই কর্মসূচি আজ সময়ের ব্যবধানে নতুন করে বাস্তবে রূপ পেতে যাচ্ছে এই সরকারের হাত দিয়ে। তারই সুযোগ্য সন্তান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এই কাহারোল উপজেলার শাহপাড়া এলাকায় যে খালটি রয়েছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এটি নাব্য হারিয়ে কিভাবে একটি মৃতপ্রায় জলাশয় কিংবা জলাধারে পরিণত হয়েছে। ঠিক এরকম সারা বাংলাদেশের যত খাল রয়েছে, জলাধার রয়েছে, সেগুলোকে আবারও জীবনের স্রোতধারায় ফিরিয়ে আনার যে কর্মসূচি, সেটি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দিয়েছিল বিএনপি এবং সেই প্রতিশ্রুতি সরকার গঠন করার 1 মাসেরও মধ্যে বা 1 মাসেরও কম সময়ের মধ্যেই সেই কর্মসূচির বাস্তবায়ন আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে এই কাহারোল থেকে শুরু হতে যাচ্ছে। আজ 53টি জেলায় 53টি খাল খনন কর্মসূচি একই সঙ্গে তিনি এখান থেকে উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা খাল খনন করবেন সেই স্বেচ্ছাসেবীরা তারা এখানে উপস্থিত হয়েছেন। তারেক রহমান আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিছুক্ষণ আগে তার গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন সৈয়দপুরের উদ্দেশ্যে। এরপরে তিনি এই কাহারোলে আসবেন, এই শাহপাড়া এলাকায় যে আসবেন, এখানেই তিনি এই কর্মসূচি উদ্বোধন করবেন। একটি বিষয় জানিয়ে রাখি, 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, কারণ তিনি যে ধারণা থেকে এটি করেছিলেন, তার যে চিন্তাধারা ছিল বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির শাখা প্রশাখা বলা যায় এই খালকে, বিশেষ করে এই উত্তরাঞ্চলের এই জলাধারগুলোকে যদি সক্রিয় করা যায় তবে এই এলাকার মানুষের জীবনচক্র, এলাকা মানুষের অর্থনৈতিক যে উন্নয়ন সেটির চাকা আবার নতুন করে ঘুরবে। সেই লক্ষ্যেই 4.5 দশক পর তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তার সেই কর্মসূচি আবারও ফিরে আসছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এখানেই কিছুক্ষণ পরে তিনি প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এখানেই, ঠিক এই জায়গা থেকেই, এবং এরপরে যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন এই খাল খনন কর্মসূচির পরে। এবং যেটি বলা যায় যে শুধু এই জায়গাতেই নয়, সারা বাংলাদেশের যত জলাধার রয়েছে মৃতপ্রায় সব জলাধারগুলোকে পুনর্খনন করার মধ্য দিয়ে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করার প্রকল্প সরকারের রয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলার গ্রামীণ অর্থনীতি আবার নতুন করে তার যে গতিধারা সেটি ফিরে পাবে, সেই পরিকল্পনাই সরকার হাতে নিয়েছে। আমরা রয়েছি, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং এই প্রকল্প উদ্বোধন করবেন। আমরা আবার আমাদের দর্শকদেরকে এখানে নিয়ে আসবো। আপাতত আমরা চলে যাচ্ছি সৈয়দপুরে, আমাদের সহকর্মী আছেন রাফিন, তার কাছে। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া। আপনি পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপডেট আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী মাহমুদ রাফিন, তিনি আছেন সৈয়দপুরে। রাফিন, সৈয়দপুর বিমানবন্দরে নিশ্চয়ই তারেক রহমান আজকে আসছেন, সেখানকার আমেজ কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন, এখানকার মানুষজন কি বলছেন, আসলে একটু বিস্তারিত জানাবেন। ফারদিন, তারেক রহমানের জেলা সফর, দিনাজপুর সফরকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সৈয়দপুর বিমানবন্দরের যে বিমানবন্দর সড়কের ক্যানবাজার মোড় রয়েছে সেখানে ইতিমধ্যে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীকে তারা স্বাগত জানিয়েছেন, কারণ এটি বিএনপি চেয়ারম্যানের সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম জেলা সফর। মূলত তিনি আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের শাহপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর পরবর্তীতে তিনি যাবেন তার নানা খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করতে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে, এবং সেখান থেকে কিন্তু আজ তিনি দিনাজপুর গৌড়ে শহীদ মাঠ, যেটি দিনাজপুর বড় মাঠ নামে পরিচিত, সেই দিনাজপুর বড় মাঠে দোয়া ইফতার মাহফিলে এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তার এই সফরকে ঘিরে কিন্তু নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে
পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া কিন্তু এখানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, নীলফামারী বিএনপি সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার বিএনপি নেতাকর্মী তারা কিন্তু রাস্তার দুধারে তারা সমাবেত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত। আমরা যতটুকু জানি ইউএস বাংলার ফ্লাইট যোগে ঢাকা থেকে সৈয়দপুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান এবং কিছুক্ষণের মধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি সড়ক পথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে যাবেন। নীলফামারী জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন যে তার এই সফর তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর দিনাজপুর সীমানা পর্যন্ত তারা নিরাপত্তা দেবেন এবং দিনাজপুরের পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ সংসদ সদস্যবৃন্দ, দিনাজপুর ৪ আসনের হুইপ আক্তারুজ্জামান মিয়া, অন্যান্য সংসদ সদস্যবৃন্দ কিন্তু ইতিমধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে সৈয়দপুর বিমানবন্দরের ঠিক 1 কিলোর মধ্যেই কিন্তু জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্যান্টবাজার মোড় থেকে এখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে। ফারদিন, এই ছিল সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ মাহমুদ রাফিন, আবারও নিশ্চয়ই যুক্ত হব।